হেই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বেশ কিছুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভ্লগ পোস্ট করা হয়নি। আসলে কিছুদিন ধরে আমি একটু চাপের মধ্যে ছিলাম, সেই কারণেই তোমাদের সঙ্গে কোনো ভ্লগ পোস্ট করতে পারিনি। তবে যাই হোক, আজকে কিন্তু একদম মনে করেই সকাল থেকে ভ্লগটা শুরু করেছি। তোমরা কিন্তু আমার ডেইলি লাইফস্টাইলগুলো বেশ অনেকেই পছন্দ করছো, আর আমি যেহেতু আমার লাইফস্টাইলের উপরেই ভিডিও বানাই, সেহেতু তোমাদের সাথে আমার কাজকর্মগুলো সব কিছুই শেয়ার করে থাকি। আশা করি তোমাদের আজকের ভ্লগটা অনেকেরই পছন্দ হবে। এদিকে তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করতে করতে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু একটা নতুন বেড কভার পাতলাম, আর তারপরেই কিন্তু একটা চিরুনি দিয়ে বেডের কোণাগুলো সুন্দরভাবে গুজে নিলাম। তাহলে কিন্তু দেখতেও বেশ টান টান আর অনেকটাই সুন্দর লাগে। তারপরেই চলে এসেছি ফ্রেশ হতে, আর আমার কিন্তু আগেই ব্রাশ করা হয়ে গিয়েছিল, আর এখন কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে, এসেই কিন্তু বসিয়ে দিয়েছি চা। আর আজকে একটু দুধ চা খাওয়ার মন গিয়েছিল। আমি কিন্তু একদমই চা খেতে ভালোবাসি না, তবে আজকে যেহেতু পাউরুটি ছিল সেই কারণেই ভাবলাম একটু চা খাই। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু আগেই চা খাওয়া হয়ে গিয়েছে। আসলে সত্যি বলতে আমি কিন্তু একদমই চাটা পছন্দ করি না। এখন আবার যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, তো এটাকে তো আমি একদমই ভালোবাসি না। তবে আজ একটু যেহেতু পাউরুটি ছিল, সেই কারণেই চাটা খাওয়ার ইচ্ছা হয়েছিল। আর ইচ্ছা গেলেই খাই, নইলে কিন্তু খাওয়া হয় না। শীতকালে কিন্তু একটু আধটু খেয়ে থাকি। এখন কিন্তু আমার চা করা প্রায় শেষের দিকে, শুধু দুধটা দিয়ে আর চা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার চা করা একদম রেডি হয়ে যাবে। তোমাদের সাথে ভিডিও শুরুতেই একটা কথা শেয়ার করেছিলাম যে আমি কিছুদিন ধরে একটু চাপের মধ্যে আছি। আসলে ছোটো মা কিছুদিন হলো বাড়িতে নেই, তো সেই কারণে একাকেই নিজে হাতে সবটা সামলাতে হচ্ছে। তো সেই জন্যই কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। তবে এখন থেকে কিন্তু আবার প্রতিদিনই একদম ফুল এনার্জি নিয়ে তোমাদের সাথে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর তোমরা যেইভাবে আমার ভ্লগগুলো পছন্দ করছো সেইভাবেই কিন্তু পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসায় প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু ভ্লগ আপলোড করতে পারি। আর তোমরা তো জানোই আমি এখন আমার নতুন পেজে ভ্লগ আপলোড করি। খুব যে বেশি দিন হলো ভ্লগ করি তেমন কিন্তু একদমই না, ওই কয়েক মাস হলো ভ্লগ করছি। আশা করি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো। এদিকে আমি এখন চা পাউরুটি খেয়ে নিচ্ছিলাম, আর আজকের বারটা ছিল রবিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন। আজকে সকালে টিফিনের জন্য তোমাদের দাদাভাই বলেছিল কুমড়োর বেগুনি করবে, তো সেই জন্য কুমড়ো দিয়ে বেগুনি ভাজছিল। আর আমার কিন্তু এখন চা পাউরুটি খাওয়া হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই এখন ভাজছিল, তো সেই কারণে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু মুড়িটা খেতে খুবই ভালোবাসে, আমিও কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসি। আর রবিবার কিন্তু আমাদের বাড়িতে ঘুগনি, আলুর দম এগুলো কিন্তু হয়েই থাকে। আজকে যেমন ও বলেছিল কুমড়োর বেগুনি হবে, সেই কারণে কুমড়োর বেগুনিই হচ্ছিল। জানো তো, আমার একটা কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। আমি যে ভ্লগগুলো বানাচ্ছি একবার করে ভাবি যে এত মিনিটের ভ্লগে কি এত ভয়েস দেব, ভেবেই পাই না। হয়তো নতুন নতুন ভ্লগ বানাচ্ছি বলেই এটা মনে হচ্ছে। আসলে সব কিছুই তো একটা শেখার ব্যাপার থাকে, আশা করি করতে করতে ঠিক শিখে যাব। তারপরেই কিন্তু এখন আমি আমার রুমে চলে এসেছি, আর এসেই কিন্তু আগে খাটটাকে মুছে নিচ্ছি। আসলে বেশ কিছুদিন হলো খাট, ড্রেসিং টেবিল, আলমারি এগুলো মোছাই হয়েছিল না। আসলে একদিন না মুছলেই যেই হারে ধুলো পড়ে, আর এখন তো আমার কিছুদিন হলো মোছা হয়নি, তো সেই কারণে প্রচণ্ড ধুলো পড়েছিল। আর সেই জন্যই আর কি এগুলো ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আর তোমরা যারা আমার প্রথম থেকে ভ্লগগুলো দেখছো তারা আশা করি জানো আমি ঘরদোর কতটা গুছিয়ে রাখতে পছন্দ করি, তো সেই কারণে আগে এসেই মোছামুছি করে নিচ্ছিলাম। আর তোমাদের আমার ভ্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।